এই ভিডিওতে আমি বেশ কিছু স্টকের একটা লিস্ট সম্পর্কে জানব। কি লিস্ট? না, এমন কিছু স্টক যে স্টকগুলো আপনার সারা মাস ধরে যত পার্সেন্টেজ ডেলিভারি হয়েছে গড়ে, তার থেকে লাস্ট 5 দিনে অর্থাৎ এক সপ্তাহে সেই অ্যাভারেজ, যেটা মান্থলি অ্যাভারেজ হয়েছিল, তার 1.5 গুণের থেকে বেশি ডেলিভারি হয়েছে। অর্থাৎ বিষয়টাকে আর একটু ভালো করে বুঝুন যে আপনি কি দেখতে চলেছেন, কি স্টক সম্পর্কে জানতে চলেছেন, সেগুলোকে বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রত্যেক দিনই কিছু পরিমাণ স্টকে ট্রেড হয়, তার থেকে একটা পোর্শন ডেলিভারি হয়। ডেলিভারি কারা করছেন? না, যারা মনে করছেন দাম বাড়বে বা আমি সেটাকে হোল্ড করে রাখছি। তো এমন স্টকের লিস্টকে আমরা বার করার চেষ্টা করেছি যে স্টকগুলো এই যে লাস্ট 5 দিনে অর্থাৎ এক সপ্তাহে ট্রেড হয়েছে, তাতে যে ডেলিভারি ভলিউম এসেছে তা সারা মাস ধরে যে অ্যাভারেজ ভলিউম তার থেকে 1.5 গুণের থেকে বেশি ট্রেড করেছে, অর্থাৎ হোল্ড করেছে, ডেলিভারি হয়েছে। এমন লিস্ট আমরা দেখব, এবং সেটা কিন্তু নিফটি 500-এর মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের টপ 500 এনএসসিতে লিস্টেড কোম্পানি, তার মধ্যে আমরা কি করব না, সেই স্টকগুলোকে খুঁজে বার করব যারা সারা মাসের যে অ্যাভারেজ আপনার ডেলিভারি তার থেকে অন্ততপক্ষে 1.5 গুণ বেশি হয়েছে। কিছু কিছু স্টকে 5 গুণও রয়েছে, কিছু কিছু স্টকে 2 গুণও রয়েছে। তো সেই লিস্ট কিন্তু খুব বেশি নয়, মাত্র 16টা স্টককে পাওয়া গেছে। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমি এই যে স্টক নিউজটা আপনাদেরকে দিচ্ছি, সেটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসে। আমি এগুলোকে কোনোভাবেই রেকমেন্ড করছি না, আপনাদেরকে কিনতে বা বিক্রি করতে কিচ্ছু বলছি না। কেবলমাত্র একটা ওয়েকে দেখাচ্ছি যে এইভাবে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারেন, এবং স্টকের একটা তথ্য আপনাদের সামনে আমি পরিবেশন করছি কেবলমাত্র এডুকেশনাল পারপাসে। সুতরাং আপনি যদি কোনো জায়গাতে ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন, নিজে বিশ্লেষণ করুন, তারপর ভাবনা চিন্তা করবেন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইছি বা কি করতে চাইছি। আমি করতে চাইছি যে সারা মাসে যে অ্যাভারেজ হয়, এদিকে তাকিয়ে দেখুন, ডেলিভারি ভলিউম অ্যাভারেজ মান্থলি যত ডেলিভারি ভলিউম রয়েছে পার্সেন্টেজ, তার থেকে লাস্ট 5 দিনে অ্যাভারেজ উইকে ভলিউম হচ্ছে 1.5 গুণের থেকে বেশি, 1.5 টাইমসের বেশি। এবং সেটি কোথায় পরিবেশিত হচ্ছে? টাইমসে। কত টাইমস? এবং এটি কি দেখানো হচ্ছে? এটি দেখানো হচ্ছে যে এন্ড অফ দ্য ডে, অর্থাৎ শেষে, দিনের শেষে, অর্থাৎ লাস্ট দিনে কত পার্সেন্টেজ এটাকে ডেলিভারি তোলা হয়েছে। তো সেখানে আমরা এই যে স্টকটাকে করছি, সেটা কিন্তু সম্পূর্ণ টোটাল হচ্ছে নিফটি 500-এর স্টক। নিফটি 500-এর মধ্যে আমরা স্টক পেয়েছি মাত্র 16টা এইরকম ধরনের। আমরা তাদের সম্পর্কে জানবো এবং তাদের সম্পর্কে আমি বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে রিলায়েন্স পাওয়ার। যেগুলো গ্রিন করা রয়েছে সেগুলো 2%-এর বেশি, 2 টাইমসের বেশি তাদেরকে অ্যাভারেজের থেকে ধরা হয়েছে। রিলায়েন্স পাওয়ার আপনি দেখতে পাচ্ছেন যে রিলায়েন্স পাওয়ারকে এই সপ্তাহে 100% হোল্ড করা হয়েছে, আর ডেলিভারি কিন্তু সারা মাসের হচ্ছে 27.98%। অর্থাৎ সারা মাস থেকে মোটামুটি 8% করে হোল্ড করা হচ্ছিল অ্যাভারেজে, সেটা কিন্তু লাস্ট উইকে 100% তাকে হোল্ড করা হয়েছে। এরপরে রয়েছে দেখুন যে আমরা ইলেকট্রিকটা দেখছি, সিনজিয়ার ইলেকট্রিক। তো সেটা কত পার্সেন্ট হচ্ছে? দেখুন 46% ছিল, 46%-এর মতো, সেখানে কিন্তু 100%-এর মতো, দেখুন 2 টাইমসের বেশি। টাটা টেলি সার্ভিসেস, এটা দেখুন 19.61% সারা মাসে গড়, সেখানে লাস্ট উইকে রয়েছে 100%, এবং এটা 5 টাইমসের বেশি আপনার কি করছে না, হোল্ড করেছে। পিএনসি ইনফ্রাট্রেক দেখুন 56.11% অ্যাভারেজ তুলেছে আপনাদের হোল্ডিংয়ে, কিন্তু আমাদের কত আছে না, আছে হচ্ছে 25.21% অ্যাভারেজ মান্থলি অ্যাভারেজ, সেটাও কিন্তু 2 টাইমসের বেশি। দেখুন সেঞ্চুরি টেক্সটাইলে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রায় 56% সেঞ্চুরি টেক্সটাইলে রয়েছে। তার মধ্যে ছিল হচ্ছে মান্থলি অ্যাভারেজ হচ্ছে যেখানে 30.34, এটা কিন্তু 2%-এর নিচে, 1.8%-এর মতো। লেটেন্ট ভিউ, সেটা তো দেখুন 30% ছিল,
52%-এর বেশি ডেলিভারি এই উইকে হয়েছে 1.7%। তারপর দেখুন ওয়েলস্পুন কপ আমরা সবাই জানি 49%, সেখানে 24% ছিল 1.99। একদম দোরগোড়াতে 2%-এর জাস্ট নিচে, ধরতেই পারেন এটা 2%-এর বেশি হয়েছে। এমএমটিসিতে কি দেখছি না, এমএমটিসিতে তাকিয়ে দেখুন 2.8 টাইমস, অর্থাৎ 17.01, যেখানে মান্থলি অ্যাভারেজ, সেখানে এই মাসে অ্যাভারেজ এই সপ্তাহে অ্যাভারেজ তোলা হয়েছে 48.5%। আচ্ছা 80 গ্লাস, সেটাও দেখুন 1.8%-এর কাছাকাছি। রুট মোবাইল 41.61%, সেখানে 19.38%, গড় 2%-এর বেশি, 2% বলছি 2 টাইমসের বেশি। এরপরে দেখুন আরএইচআই, সেটাও দেখুন 2 টাইমসের বেশি। আচ্ছা টানলা প্ল্যাটফর্ম, একটি পরিচিত নাম, সেটাও কিন্তু কত দেখুন প্রায় 2%-এর কাছাকাছি। নাভা, সেটা দেখুন 1.8%। আচ্ছা ফার্টিলাইজার এবং কেমিক্যাল, ফার্টিলাইজার এবং কেমিক্যালের মধ্যে কে রয়েছে না, আপনার রয়েছে 29%, 13% দেখুন 2%-এর বেশি। জুবিলিয়ান্ট ইনগ্রেভিয়া, সেটা দেখুন 1.5%-এর বেশি, এবং অ্যাস্ট্রা জেনেকা ফার্মা, সেটাতে রয়েছে দেখুন 2%-এর বেশি। তাহলে এই 16টি স্টকে কি এসেছে না, মান্থলি অ্যাভারেজের থেকে 1.5 টাইমস বেশি, 1.5 টাইমস বেশি ডেলিভারি ডেটা আমাদের উইকলিতে তুলেছে। আপনারা লিস্টগুলোকে দেখতে গেলেন, আপনারা নিজেরা এর বিচার বিশ্লেষণ করুন, ভাবনা চিন্তা করুন, এবং তারপরে কি করবেন না করবেন সেটা ভাবনা চিন্তা করুন। অর্থাৎ আমরা নিফটি 500 থেকে এই 16টি স্টক সম্পর্কে জানলাম, যাদের মান্থলি যে অ্যাভারেজ তার থেকে লাস্ট উইকে বেশি ডেলিভারি তৈরি করা হয়েছে বা ডেলিভারি নেওয়া হয়েছে, সেই স্টকগুলোর লিস্ট। আশা করি আপনাদের এই লিস্টটা কাজে লাগবে। আমার ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।